ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা এইচএসসি ব্যাচ হলো ২৬। দুর্ভাগা। আমি আমার লাইফে যতগুলো এইচএসসি ব্যাচ দেখছি, সেই তোমার ২৩ থেকে কাজ করতেছি। ২৩, ২৪, ২৫, ২৬ আগের হিস্টোরি, পরের হিস্টোরি। ২৬ এর থেকে দুর্ভাগা কোনো ব্যাচ নাই। আপনি কেন বলতেছেন? আমি খুব ঠান্ডা থাকি প্রতিটা ভিডিওতে। কোনো ভিডিওতে আমি গরম হই না। দেখো, আমি মানে কি নিয়ে কথা বলবো আর কি নিয়ে কথা বলবো না আমি সেটাই পাচ্ছি না। প্রথম কথা ভাই, বন্যা হলো, মানুষজন নৌকা দিয়ে গেল, পানি হাঁটু ডুবে গেল, রাস্তায় পড়ে গেল, ভিজে গেছে। চিন্তা করে দেখো, ধরো তোমাকে আমি ফুটবল খেলতে গেছো, তুমি ভিজে আসছো। আমি বললাম, বাবা তুই ভিজা অবস্থায় তুই এখন তোর লাইফের মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্স একটা বিশাল বড় সিলেবাস, ফুল সিলেবাসের এক্সাম তুই দে, তুই কি দিতে পারবি? আমি ফিজিক্স টিচার, আমি তোদের সাথে কালকে সারাদিন কষ্ট করছি, সবচেয়ে বেশি ঘন্টা লেকচার, যাই হোক কষ্ট করছে আর কি, তোরাও কষ্ট করছিস, অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু এখন কথা হলো আমাদের সাথে কি হলো, পিওর ইনজাস্টিস। আচ্ছা ঠিক আছে, মানলাম, ধরো তুমি বসাও নিজেকে, তুমি যদি ২৬ ব্যাচে নাও হয়, তুমি নিজেকে বসাও যে তুমি ভিজে ভিজে গেছো, ভিজে অবস্থাতে পরীক্ষা দিছো, ভালো কথা। পরীক্ষা দেওয়ার সময় তুমি দেখলা যে তোমার সামনে যে ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেনটা আসছে সেটা হলো হিস্টোরির সবচেয়ে হার্ড কোশ্চেন। হিস্টোরির সবচেয়ে হার্ড কোশ্চেন, ওই ভিজা অবস্থাতে। কোশ্চেনটা ঠিক আছে, আমি এমসিকিউ কোশ্চেন আমার সামনে আছে, আমি এখানে ২৫টার মধ্যে দেখতেছি ৪-৫টা ভালো কোশ্চেন করছে। যদি অবস্থা সিচুয়েশন ভালো থাকতো, আমি নিজে এসে তোকে এমসিকিউ সলভ দিতাম, বলতাম দেখ মামা এই যে ৫টা ৬টা কত সুন্দর টুইস্ট করে দিছে। কোশ্চেনটা আমি তখন বলতাম যে না এটা অর্থিত কোশ্চেন। কিন্তু এই সিচুয়েশনে এই কোশ্চেনটা টেম্পারমেন্ট যখন আমি হারাই ফেলি, তখন ২৫টার মধ্যে যারা ১৫টা প্লাস অ্যান্সার করে আসছেন, রিয়েলি প্রাউড অফ ইউ গাইস। ভাই তোরা ফাইট করে আসছিস, আর তোরা মুমিন বান্দার পরিচয় দিছিস, তোরা কুইট করিস নাই। ঠিক আছে, এটার জন্য সত্যি মানে দুনিয়াতে কে কি বলুক না বলুক, তোর রেজাল্ট যা আসুক, আমার চোখে তোর রেসপেক্ট অন্য লেভেলে। তুই যদি ১০ও পাস, তাও আমার রেসপেক্ট তোর লেভেল, মানে আমার চোখে তোর রেসপেক্ট অন্য লেভেলে। এখন কত হলো ভাই, আলাদা পাস করতে হয় প্রতিটাতে। এমসিকিউতে ৮ পাইতে হয়, সিকিউতে ৩৩ পাইতে হয়। ভাই আমি তো ৮ পাই নাই, পাবো কি পাবো না টেনশন নিয়েন না, আপনি ফিজিক্স সেকেন্ড পেপার পড়েন, পড়েন, ঠিক আছে? বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন, ইনশাআল্লাহ ভাই আপনার পাস হয়ে যাবে। ঠিক আছে, এত খারাপ অবস্থা কারো হওয়ার কথা না, বাট তারপরেও আমরা হোপ ফর দ্য বেস্ট আর কি রাখতে পারি। ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে সিকিউতে, এমসিকিউ কথা বাদ। সিকিউতে যদি আমি কি বলতেছি আমি আসলে নিয়ে যাই না, আমার মানে সিচুয়েশনটা এতটা ফ্রাস্ট্রেটেড। সিকিউতে যদি আমি দেখি প্রথম সিকিউটা, ঠিক আছে, প্রথম সিকিউটা পাশের একটা মানে পড়াইছে সবাই পড়ে, আমিও পড়াইছি, সবাই পড়াইছে, সিকিউ ক্লাসে পড়াইছি, ঠিক আছে, এটা কমন কমন টপিক, ওকে। আমি যদি ২ নাম্বারটা নিয়ে কথা বলি, আপনার সিলিন্ডারের এই যে জড়তা ভ্রমক, এটা হবে কমন টপিক। ৩ নাম্বারটা নিয়ে যদি কথা বলি, ঠিক আছে, ৩ নাম্বারটাও আপনার ঠিক আছে কমন। ৪ নাম্বারের কোশ্চেনটা জোস কোশ্চেন করছে, জোস। কিন্তু ভাই এই সিচুয়েশনে মানে আপনাদের সিকিউ ৪ নাম্বারটা যেটা করছে, আপনার যে কৃতকাজ বের করা আপনার পৃষ্ঠ টানের জন্য, জোস কোশ্চেন করছে। বাট বন্যার জন্য এই কোশ্চেনটার কিন্তু অ্যাবভ হার্ড হয়ে গেছে। প্রথম ৩টা ইজিলি পড়লে পারা যায়। ৪ নাম্বারটা সবাই পারবে না, মেজরিটিই পারবে না, কারণ সিচুয়েশন খুবই খারাপ ছিল। ৫ নাম্বারে যদি কথা বলি, ৫ নাম্বারটা পারা যায়, বাট তার জন্য মাথা ঠান্ডা লাগে যে সিচুয়েশনটা আবারও সেখানে ছিল না। এবং যদি আমি ৬ নাম্বারের কথা বলি, ৬ নাম্বারে আপনার সিগমার ভ্যালু দিয়ে দেয় নাই। এখন সেখানে আপনাকে অ্যাজাম্পশন করে করতে হবে, না কি করতে হবে আল্লাহ মাহবুব জানে। ৭ নাম্বার কোশ্চেনটা তো ভুল। এটা নিয়ে অনেক কথা হইছে যে ভাই আপনার এখানে F1 F2 দেওয়া, ডট প্রোডাক্ট দিয়ে অলরেডি কোণ বের করা যাচ্ছে, এবং ৭ নাম্বার কোশ্চেনটা যে বানাইছে তাকে নিয়ে আসলে সেও সলভ করতে পারবে না। কেন আমি বলতেছি, তার কারণটা হলো এটাকে ডিফারেন্ট রেসপেক্টে চাইলে কোশ্চেনটা সলভ করা যায়। বুঝতে পারছো? মানে ওই এটাকে এক্স অক্ষ ধরে, মানে আমি এই কথা বলতে যাচ্ছি না, মানে করা যায় আরকি। যাই হোক। এবার যদি ৮ নাম্বারটার কথা বলি, ঠিক আছে, ৮ নাম্বার যে ৮ এর যে ৩টে এটা একদম ফান্ডামেন্টাল থেকে করছে। এই একটা কোশ্চেন জেনারেলি এটা আমি একটু আনকমন টাইপের কোশ্চেন, ঠিক আছে? আর আমি নিজেও ক্লাসে ভাবি নেই যে ৮ নাম্বারে এত ডেপথ থেকে করবে, ফুল সিলেবাসের হয়তো উপর থেকে করবে। ৮-এর ৩ বাদে বাকিগুলা যদি কথা বলো, ৭ নাম্বারটা তো ভাই ভুলই, ঠিক আছে? ৬ নাম্বারটা তো আপনার ভাই সিগমা ভ্যালু দেয় না, এটা আরেকটা ভুল। তাহলে ৮টার মধ্যে ২টা বাদ হইলো কত? হইলো আমার ৬টার মধ্যে পোলাপাইনের ৫টা অ্যান্সার করতে হবে। এখন তার মধ্যে দিয়ে ৪ নাম্বারটা আবার হার্ড করে রাখছে, মানে কি হয়ে গেল? ৫টার মধ্যে ৫টাই অ্যান্সার করতে হবে, এরকম একটা সিচুয়েশন আর কি তোমার দাঁড়ায় গেছে। কথা বুঝতে পারছো? এর মধ্যে আবার ৮ এর ৩টে টাফ। মানে সত্যি কথা বলতে একটা যদি খুব ভালো স্টুডেন্টও থাকে, তাও ও এখানে সর্বোচ্চ ৪টা অ্যান্সার করতে পারবে। ৫টা ফুল অ্যান্সার করে দিয়ে আসা সত্যি কথা বলতে এই ব্যাচের জন্য ইম্পসিবল। ইম্পসিবল, সম্ভবই না। আমি অ্যাজ এ টিচার হিসেবে বলতেছি ইম্পসিবল। মানে যেটা সত্যিটা বলতে হবে। মানে এমন কোন বোর্ডে আসছে কিনা যেখানে ভালো লেভেলের স্টুডেন্টদেরকেও যদি জিজ্ঞেস করো, ওরাও ভাইয়া ৫টার মধ্যে ৫টা অ্যান্সার করতে পারে নাই আজকে। পারে নাই। ঠিক আছে? পারে নাই। খুবই রেয়ার, হয়তোবা ১ থেকে ২ জন পুরা বাংলাদেশের। তাছাড়া পারে না। এমন একটা সিঙ্গেল স্টুডেন্ট বলবে না তার পরীক্ষা ভালো হয়েছে। হয় নাই। সো এটাই আরকি রিয়েলিটি। সো এইচএসসি ২৬ ব্যাচ লাইফের একটা ওর্স্ট এক্সাম দিয়ে আসলেন। সেকেন্ড পেপার কেমন হবে আমি জানি না। আমি অনেক উল্টাপাল্টা কথা বলতেছি। আমি আসলে আমার ভাষা নেই। আমি কি বলব জানি না। এখন এক্সাম ভাই ক্যানসেল করবে না। কোনদিনই ভালো হবে না। জাস্ট গভর্নমেন্টের জন্য একটা কথা বলব যে আগের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল কিন্তু এই স্টুডেন্টদের প্রোটেস্ট না মানার জন্য। আর এই স্টুডেন্টরাই কয়েকদিন পর ভার্সিটিতে যাবেন। তো আপনারা ইভেনচুয়ালি আপনাদের লিডারশিপটা হারাবেন। সেটা কইরেন না। ডিসিশন গুলা রিথিংক করেন।
আর ভাই ফিজিক্স সেকেন্ড পেপারে ক্লাস আছে আজকে রাত 8টায়। কান্নাকাটি করে লাভ নাই, ক্লাস করতে হবে, পড়তে হবে। সেকেন্ড পেপার কেমন আসবে, ইজি আসবে না হার্ড আসবে? প্রবাবলি ইজি আসবে, আমি জানতাম ফার্স্টটা হার্ড আসবে। সেকেন্ড পেপারটাতে আমাদের এ প্লাসটা এনশিওর করার ট্রাই করতে হবে, 160 পাইতে হবে অ্যাটলিস্ট, বইটা পরীক্ষা দেওয়ার জন্য হলেও 90 রিকোয়ারমেন্ট থাকবে না। সো এটাই, দেখা হচ্ছে রাত্রেবেলা 8টায়, তখন আর কি ডিটেলস কথা বলবো। আমার এখন আর কি কথা বলার কোনো মুড নাই, ইচ্ছা অনেক, ঠিক আছে? আর তোমরা ওর্স ব্যাচ এটা মেনে নাও। ওই যে একটা কথা আছে না, যে যদি কারোর সাথে গ্যাঞ্জামে যাও, যদি মনে মানে আগে থেকেই ভাবা থাকে যে ও আমার থাপ্পড় মারবে, তাহলে থাপ্পড়টা কম লাগে। তো বোর্ড আর কি তোমার সাথে তাই করতেছে, মেনেই নেন থাপ্পড়টা মারবে। তো সেই ক্ষেত্রে সেভাবেই প্রিপারেশন নিতে হবে। ফার্স্টে যে প্রিপারেশন নিছো, সেকেন্ডে আমরা আরো ভাইয়া বেস্ট ভাবে প্রিপারেশন নিবো, সব এবার করে যাবো, কিছু বাদ দেওয়া যাবে না। তো থাপ্পড় খাওয়ার জন্য রেডি থাকতে হবে, যদি ইজি করে আলহামদুলিল্লাহ, কঠিন করলেও যাতে আমরা বেস্টটা দিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ।